আল্লাহর নবী 9ই জিলহিজ্জা আরাফাতের দিন তিনি যখন নিয়ত করে নিলেন যে আমি হজ পালন করব, বিশ্বনবী মদিনা মানওয়ারাতে ছিলেন। এমন সময় বললেন, রে আমার সাথীরা, তোমরা আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে খবর দাও, তারা যেন সকলে মদিনা মানওয়ারায় এসে যায়। বিশ্বনবী যখন এই খবরটা দিলেন, সমস্ত সাহাবী যে যেখানে ছিল সব এসে হাজির হয়ে গেল। বিশ্বনবী বললেন, চলো এবার আমি তোমাদেরকে সঙ্গে করে হজ পালন করার জন্য রেডি হয়ে গেছি। বিশ্বনবী সাথীদেরকে নিলেন মসজিদে নববী থেকে কম বেশি 7 থেকে 8 কিলোমিটার দূরে আর একটা মসজিদ আছে। ওই মসজিদটার বর্তমান নাম জুলহুলাইফা, আর একটা নাম আগে ছিল মসজিদে গাছ। ওই মসজিদে গাছের কাছে গিয়ে দয়ার নবী বললেন, তোমরা তাঁবুগুলোকে রেডি করে নাও। সমস্ত তাঁবু রেডি হয়ে গেল। নবীজি বললেন, এখানে খাওয়া হবে, এখানে পান করা হবে, এখানে গোসল হবে, এখানে রেস্ট হবে। মঞ্জিল বানালেন। তারপরের দিন সকালে উঠে দয়ার নবী গোসল করে নিলেন, সকলও গোসল করে নিলেন, এহরামের কাপড় পরে নিলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক ধ্বনি দিয়ে বিশ্বনবী কাবার মুখে হাঁটতে শুরু করলেন। 8টা দিন গেল, 8টা রাত গেল। বিশ্বনবী গিয়ে কাবাতে প্রথম উমরা করলেন। উমরা যখন শেষ হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল। মিনার ময়দানে নামাজ সেরে এরপরে বিশ্বনবী চলে গেলেন 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে। হযরতে বেলাল আজান দিলেন। একটা আজান হলো, বিশ্বনবী জোহরের নামাজের সালাম ফিরলেন। ডান দিকে সালাম ফেরার পর যেই বাম দিকে সালাম ফিরেছেন, আবার বেলাল পেছনে উঠে তাকবীর দিয়ে দিলেন। আসরের সালাত হয়ে গেল। জোহর আসর যখন হয়ে গেল, দয়ার নবী তার দলকে ফেরে একদম আরাফাতের মধ্যবর্তী জায়গা জাবালে রহমতের কাছে গেলেন। সেখানে যাওয়ার পর বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য দেবেন, কে কেমন করে থাকবে বলতে শুরু করবেন। কিন্তু এমন সময় কোরআনের একটি আয়াত নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী উটের উপরে চড়ে 1.5 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বক্তব্য শুরু করেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআনের শেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত আসেনি। যখনই আয়াতটা পড়ে আল্লাহর নবী সাহাবীদেরকে শোনাতে লাগলেন, রে আমার সাহাবীরা শোনো, আজকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, দিন কমপ্লিট হয়ে গেল, দিনের আর কিছু বাকি থাকলো না। এই কথা যখনই শুনেছেন, ডান দিকে সিদ্দিকে আকবর আবু বকর দাঁড়িয়ে আছেন, বাম দিকে ফারুক আজম উমর ফারুক দাঁড়িয়ে আছেন। হযরত উমর বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিলেন।
উমারের কান্নার দিকে সবাই তাকায়, কাঁদছে কেন রে? কথাগুলো তো জাহান্নামের নয়, কথাগুলো তো পুলসেরাতের নয়। আর একটা তর্জমা কি, আজকের দিনে তোমাদের দিন কমপ্লিট করে দেয়া হলো, তোমাদের নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো, আর এই ইসলাম নামে দিনের ওপরে আল্লাহ রাজি আছেন। এখানে তো জাহান্নামের কোনো কথা নাই। একটু মনোযোগ, একটু মনোযোগ, 2 মিনিট টাইম দেন আপনারা আমাকে। তো হযরত উমর কাঁদতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন উমরকে, উমর তুমি কাঁদছো কেন? উমর তুমি কাঁদছো কেন? হযরত উমর বলছেন, রে রসুলের সাহাবীর দল, যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে। আমি বললাম একটু মনোযোগ নাইলে বুঝতে পারবেন না। যখন কোনো জিনিস তৈরি হয় তার ওজন বাড়ে, কিন্তু যখনই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তখন থেকে তার ওজন কমতে থাকি। তার মানে আজকে ইসলাম নামে ইজিমটা তৈরি হয়ে গেল, এরপর থেকে ইসলাম ধীরে ধীরে কমতে থাকবে। একটা গ্রিল আপনি দরজা বানান, চাই গ্রিলের একটা সেট বানান, যখন ওই গ্রিলটা বানানো হবে মিস্ত্রি যত বানাবে তত ওর ওজন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা ফুল লাগাবে, একটা অ্যাঙ্গেল লাগাবে, একটা আর কিছু লাগাবে, বাড়তে থাকবে। যেদিন গ্রিলটা কমপ্লিট হয়ে প্রাইমার দিয়ে রং করে দেবে, কমপ্লিট হয়ে যখনই গ্রিলটা লেগে যাবে প্রতিদিন ওর ওজন কমতে থাকবে, জং ধরবে, চটা ধরবে, ছাড়বে, পড়বে। তাই হযরত উমর বললেন, বন্ধুরে, যে ইসলামটা এত সুন্দর করে আল্লাহ বানালেন তার মিস্ত্রি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আজ থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে রে। শুধু তাই নয়, আবার ইসলামের মেসেঞ্জার করে পাঠানো হয়েছিল বিশ্ব নবীকে। আজ থেকে নবীজির ছুটি হয়ে যাবে। তার মানে ইসলামের জন্যই আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন। ইসলাম কমপ্লিট হয়ে গেল, তার মানে বিশ্ব নবীর ডিউটি শেষ হয়ে গেল। এবার বিশ্ব নবীর বিদায়ের পালা পড়ে গেছে। আমরা আর নবীজিকে এরপরে মদিনাতেও দেখতে পাবো না, মক্কায় দেখতে পাবো না। তার জন্য বিশ্ব নবী হযরতে মুআজকে বলেছিলেন, মুআজ রে, তুমি শামে চলে যাও, অমুক দেশে গিয়ে শাসন করো। হে মুআজ, আজকে তোমার সঙ্গে আমার শেষ মোলাকাত। এরপরে যখন তুমি মদিনায় আসবে তখন আমাকে পাবে না, তুমি পাবে মসজিদে নববী আর আমার কবর, এর মাঝেই তুমি চলাফেরা করবে। মুআজ হাজার চেষ্টা করলো আমাকে আর তুমি দেখতে পাবে না। অনেক সাহাবী কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1450 বছর। 1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ।
এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিংয়ে আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবত, ওবত, ও খারাপ, ওবত, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই বর, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি আজকে মুখস্থ করি, কালকে জালসাটা করবো। ঘোড়া বলে কেউ বুঝতে পারবে না, আমি ফারাক্কা থেকে শুনেছি বলে বলছি। ঘোড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘোড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামের। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে, এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাশওয়ারায় বসে গেলেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে, অমনি নামাজ হয়ে গেছে।
কিন্তু কোনো রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশোয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রসুল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করল কি, তারা পরামর্শ করে বলল আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশোয়াক করা, দাঁতন করা। একজনও যেন মেশোয়াক বাদ না যায়। এবার তারা হাঁসুয়া কোথা পাবে, কাতি কোথা পাবে, এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না। পালা, ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি, ক্ষমতা, একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে, ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দিব কি না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহে, আল্লাহর উপরে ঈমান আনো, ঈমানে যেন ত্রুটি না থাকে। আল্লাহকে সঙ্গে লাও, হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও, ওয়া রাসূলিকে, 2 নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে 2খানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে, অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি, অতক্ষণ পর্যন্ত ট্রেনে আমি চাপব না। আমি হারামে কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠব। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি। আমি এখন একটা ছোট প্রশ্ন করব আপনাদেরকে, বুঝে না বুঝে উত্তরটা দিয়ে দিবেন, না বুঝেও দিয়ে দিবেন। কাগজ কলম নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি। অমিত শাহ তো দেখতে পারছি না মুসলমানদেরকে, নরেন্দ্র মোদী তো তার থেকে বেশি, আর খাবিস আদিত্যনাথ জগি, সেও দেখতে পারছে না। এই পারছে না পারছে না পারছে না, ভারতবর্ষের কোনো মন্ত্রীই পারছে না। আমার কথা হচ্ছে, এরা আমাদেরকে দেখতে পারলো আর না পারলো এ নিয়ে গবেষণা করে টাইম নাই। যার হাতে আমাদের জান, সবাই নিজের নিজের চিন্তা করবো। আমি আমারটা করছি, আপনি আপনারটা করবেন। কেউ কারোর দিকে আঙুল তুলব না। বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আমলে আর আমার ব্যবহারে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার যা ব্যবহার
আর আমার যা আমাল তাতে আমার আল্লাহ রাজি আছে। আর যতগুলো মানুষ দাড়ি ছেঁটেছে আর চেঁচেছে, আপনার কাছে আমার প্রশ্ন, বিধর্মীকে হোয়াটসঅ্যাপে কি বলে ওইটা ফেসবুকে দেখছি বেঈমানেরা কোরআনকে পোড়াচ্ছে, ছিঁড়ছে, পা দিচ্ছে, এমনকি পায়খানা চেম্বারও ভরতে দেখেছি। মুসলমান হিসেবে আপনার দিলে যতটা কষ্ট হচ্ছে আমার তার থেকে কম হয়নি, কষ্ট হচ্ছে। কিন্তু তার কাছে ঈমান নাই, সে তোটা করবেই। কিন্তু তার কাছে ঈমান নাই, তার জন্য সেটা অনেক আসান, সে করবেই। তা আমরা যে ঈমানদার, যে কটা লোক এখানে বসে আছি, আমি সহ, আমার গালের দাড়িটাকে চেঁচে নামিয়ে ওটাকে প্লট তৈরি করেছি। একবার বলেন যে এটা কে এসে আপনার দাড়িটা নামিয়েছে? একবার বলি। নিজের বুকে হাত দিয়ে দোষ অন্য জাতিকে দিব না। তারা তো হিন্দু, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা মাজুসি, তাদের কোনো দলিল নেই। আর আমি অতটাই খুশি যে নাপিত আমার দাড়িটা কেটে দিয়েছে, ওকে আবার 20টা টাকা দিছি। তুই কাজ করেছিস, আমার রসুলের সুন্নতকে কেটে নামিয়েছিস। এই জাতি বিজয়ী হবে। আগুনটা কে লাগিয়েছে ইসলামে? আত্মসমালোচনা করি একটু। কে লাগিয়েছে? যে কটি যুবক আছে, আমার 53 বয়স, একটা আমার বেটার বয়সে, আমার ছেলের বয়সে, যদিও ছেলে, তা আমি হাত দুটা ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, তোমার ওই মাথার চুলটা ইহুদিদের। এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূলু খুরাইমান। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে, নি'মার রাসূলু খুরাইমান। এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি জানামানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের ওপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রসুল বললেন, এই আলোচনাটা রসুল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে, তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নি'মার রাসূলু খুরাইমান। মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে বিশ্ব নবী
নবী বলছেন খোরাইম যত ভালো হোক না কেন, খোরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খোরাইমের মুখটা নেমে গেল, হাই আল্লাহ, আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না, একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই কথা বলেছে তখনই ওই খোরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব, এমন ঢিলা বলে কিছুই নয়। সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে 5খানা 10খানা কথা বলা যেতে পারে। 24টা ঘন্টা খালি চুলে হাত, খালি চুলে হাত, কারণ তো চোখের সামনে চলে আসছে। এমনও ছেলে আছে, ওকে যদি বলছি জাকির কোথায় যাবে, এমনি করে তাকাইছে, তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হয়েছে। কি কষ্ট, কি কষ্ট। আর ও যখন ওইভাবে চুললে হাত, কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত, এই দিকে আর একটা, যে দুটো মাথা মনে হচ্ছে। আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গা জলসা করতে, এই রাজমহল এলাকায়। তো নদীতেই 2-3 ঘন্টা নিয়ে গেল ওই চড়ের ভিতরে। তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম, সব পরিচিত মানুষ। রাত্রি যখন 1:30, তখন নদী পার হয়ে এপারে আসলাম। আঁধার রাত, এত আঁধার কাউকে দেখা যেছে না। তা আমি আমার ড্রাইভারকে বলছি, তুই গাড়ির কাঁচটাকে মোচ, আমি একবার মসজিদের বাথরুমে যাই, পেশাবটা সেরে আসি, তারপর গাড়ি ছাড়বো। আমার সঙ্গে আর একজন ছিল। তো মসজিদের পাশে 3-4টা ছেলে চলাফেরা করছে, তো দুটো করে মাথা। একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা, একটা ওপরে একটা নিচে, মানে আঁধারে। তো আমি ভাবছি, আল্লাহ, কি মানুষ না জিন, এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেশাবখানে আর কি, ফুল প্যান্ট ট্যান্ট পরে, পিঠে ব্যাগ রয়েছে। আল্লাহ, এই মানুষ না জিন। দূরে থেকে দেখছি, কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা, চুলটা কেটেছে ওরকম করে, কিন্তু ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে। আর আমি আফসোস করলাম, এটা বিশ্ব নবী কোনো দিন করেননি। এখন বলেন, জালসাটা এখানে শেষ করব না একটু আগাবো? আপনারা বলবেন আগান, আমি বলবো শেষ করবো। বলে কেন? চুলটি এবছর কাটা হোক, একটা কথা শুনবো, একটা আমল হোক। কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমলে চেঞ্জ হবে না। যে কটি যুবক আছে, এরা কি আজকে তওবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেঈমান চুলের গোষ্ঠী বিক্রি করে দিব? যেমন আমার রসুল চুল রাখতেন, সব সমান হবে, আমি সেরকম চুল রাখবো। কিংবা লিম্মা, জুম্মা, আফরা, যে কোনো একটা চুল রাখবো, পারবে না। বলেন, দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে, দোষ বিজেপির না বজরঙ্গের? বলেন। সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার, এ কথাগুলোকে নিয়ে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনারা এখানে বলেন, মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি? বলেন। তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোড, রোডের দক্ষিণ ধারে মসজিদ। তো
তো রোডটা এটা পূবপশ্চিম, উত্তর দক্ষিণী ধরেন, আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড। তো পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম, এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে। তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিংয়ে জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যেটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে গিয়ে। ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না? চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম, হিন্দুর কোনো একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র, কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে, বহরমপুরে, পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো। আবার বিয়ে শাদি করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে, আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলেন? এই বিচারটা আমি চাইছি। আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুঁড়ে দেন। আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন, মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি, খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না? আর এতগুলো লোক কথা বলে না, একবার উত্তর চাইছে তো উত্তর দেয় না। খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জির ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে, সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোনো গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা
চেষ্টা চালাচ্ছে, একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চেরাগ সে। আমরা ইসলামকে, সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পড়ছি। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বাইন করা হলো, কথা বলে না? 20 মিনিট হয়েছে? বলে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গেছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে শুধাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়নটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। একটু আত্মসমালোচনা করি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো, কোরআন বলছে। জোশ থাকবে কোথায়? এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে। রোডে তো একমাত্র চতুষ্পদ প্রাণী বসে, ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না। জোশ থাকবে কোথায়? জায়গা আর খুঁজে পেয়েছে না। মা বোনেরা কেটে পড়েছে, নামবে কেন? ওর বাপ নামে নি, ওর দাদা নামে নি। ওর বাপ বলেছে, বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না, তুইও যেন কাজ করিস না, বংশের সম্মান চলে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। তবে শওকতকে বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে, কারণ 12টার পর বকবো না। আমি অনেক অসুস্থ গো, অনেক অসুস্থ। এই দলটি এসে বসলো, আরেকটা দল এসে হাজির হচ্ছে, ওরা রাস্তায় বসবে। চলে এসে সোনামানিকের দল। সকলে একবার আল্লাহর নাম নি, নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই। পৃথিবীতে যত যুদ্ধই হোক, আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেদিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না। কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু
হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, আমাদের রোগটা বলে দিলেন, এবারে পরের আয়াতে আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে তোরা পৃথিবীতে গিয়ে 8টা জিনিসের মহব্বতে পড়ে গেছিস, 3টে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে, 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। কি কি করছে? খালি মোবাইল খুচুর খুচুর করছে কেন? হ্যাঁ, রোগ আছে নাকি? মিনিয়া রোগ আছে? বন্ধ করো, আমার সাউন্ড আমাকে শোনাবে না। তো 3টে জিনিস, একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার এলাকাতে, আমার গ্রাম থেকে 8-10 কিলোমিটার দূরে প্রায় 350 ঘর, গ্রামটা সবটাই মাজার পূজারি, জীবিত পীর আছে ওখানে আবার। আর সে পীরের সঙ্গেও আমি কথা বলেছি, ঢোল তাবলা সব জায়েজ করে দিল একদম। তো সেই গ্রামে হঠাৎ করে একসঙ্গে 85 ঘর আইলাদিস হয়েছে। কত ঘর বললাম? 85 ঘর। এরা যখন আকীদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মানে ওদের দলটা বেশি। যখন মসজিদ থেকে বের করেছে, তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না, আমরা এটা নিলাম। ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে। তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন। 3খানা মসজিদ বানালাম, প্রায় 2.5 কোটি টাকা 3টে মসজিদে গেছে। তো এখানে আমাদেরকে একটা বানিয়ে দেন। তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো, গোটা গায়ে তোমরা 80টা ঘর, 80 জনের ঘর একবার তাকাও তো, কারো ঘর ছোট আছে? বড় বড় পাকা। তাহলে 80 জনের 80টা ঘর, 80 জনের 80টা ঘর, আর 80 জনের একটা ঘর মসজিদটা। কি পরের কাছে টাকা নিবে? লজ্জা লাগে না? তো একজন উঠে বলছে আমি 5 লাখ নিলাম, একজন বলছে আমি 2 লাখ দিলাম, আর কারো কাছে টাকা নিব না। মসজিদ করে নিল ওরা, মসজিদ করে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, দেখ তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে, এখানে দিলে একটা জায়গা আছে, প্রেমের জায়গা। ওখানে তুই কাকে ভরবি বল? যাকে ভরবি সেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোরা ওখানে পড়েছিস কাকে? 8 জনের মহব্বত তোদের দিলে রয়েছে, 3 জনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে। কুলিন কানা আবাউকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত, এই 8টা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে। তোদের কাছ থেকে 3টে মহব্বত চলে গেছে। আহাব্বা ইলাইকুম, তোদেরকে 100% মসজিদে পাওয়া যায় না, মিনাল্লাহে ওয়া রাসূলিহি, আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না। তাহলে 2 জন তোদের কাছ থেকে সরে গেল। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে, আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে, মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এ ব্যাপারে তোদের মন চায় না, তাহলে তোরা 3 জনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস। তাই আমার আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন ফাঁসে কমকে হেদায়েতের রাস্তা দেন না।
ফাঁসে কমকে আল্লাহ কোনোদিন হেদায়েতের রাস্তা দেন না। দুনিয়া নিয়ে মেতে আছি, বিবির পেছনে বছরে কত খরচা, আব্বার পেছনে কত খরচা, মায়ের পেছনে কত খরচা, ভাইয়ের পেছনে কত খরচা, সন্তানের পেছনে কত খরচা। জি, একটা টোটো ছিল না তখন, রিক্সায় চেপেছি, তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গলবাড়ি আসবো। কি নাম ভাই? তো নামটা বললো মুসলিম, বাড়ি মালদা দিয়ে ওই নদীর ধারে, ওখানে একটা বস্তিতে আমার বাড়ি। ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। একটা ছেলে কোলের দুধ খায় ছোট, আর একটা বড় 4 বছর 4.5 বছর। কি করে বলে মিশনে দিয়েছি, মাসে কত লাগে? 4,500। কি করে দাও? রিক্সা চালিয়ে দিই। এবার দাঁড়ির পাল্লাই চাপান। মিশনগুলো কত তত্তর করে বড় হয়েছে, আর মাদ্রাসাগুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে, বাড়ন তো আর নাই। মাদ্রাসায় ভর্তি করতে আসছে, তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো? আমি খারাপ বলছি না, দরকার আছে, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না গো এখানে কোরআন শরীফ পড়ানো হয়? আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে, কিন্তু গোটা গাঁ থেকে একটা মৌলবিও রাখা যায় তো? সরকার বের করে দেবে? ছেলেগুলো আলিফ বাটা তো শিখুক, কাশ্মীরে আছে। তো ভাইয়েরা আমার, আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে। শেষ শেষ, আমরা শেষ, আমাদের আর কিছু নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর বান্দা, যতক্ষণ আমার হুকুম না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এয়ারপোর্টে গেট থাকে, এয়ারপোর্টে আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবেন, তো ওখানে কম্পিউটার আছে, যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে, লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি। তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি, টিক 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 টিক, মানে নিয়ে যেতে পাবি না। আবার চেকিং করছে, আপনার পকেটে ঘড়িটা রয়েছে, এটা রাখেন। হয়ে গেল। বন্ধুরা আমার, যদি একটা কোরআনের গেট করা যায়, যদি একটা কোরআনের গেট বানানো যায়, আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না, আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি টিক টিক করে যে মাল গোলমাল যেছে। আমি সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু চক মহরমের কথা বলছি। ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মহফিলে আমরা যতজন এসেছি ঈদে বললাম ইমিগ্রেশন হবে, চেকিং চলবে, সবাই গেটের ভিতর দিয়ে পার হও। শেষকালে দেখা যাবে এখানে 400-500 লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না। অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না 3 জন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না 3 জন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না 3 জন। একজন হচ্ছে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। আর ইজ্জতের মালিক হলো আল্লাহ, দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানেওয়ালা কে না রসুল। আর সারা পৃথিবীতে
যত মুমিন থাকবে এরা কোনোদিন বেজ্জতি হবে না, এরা কোনোদিন বেজ্জতি হবে না, মুমিন কোনোদিন বেজ্জতি হবে না। কোরআন বলেছে আবার মুমিন যদি বেজ্জতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো, নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর মিথ্যা নয়, কোরআনের একটা জের মিথ্যা নয়, কোরআনের একটা জাবার মিথ্যা নয়, এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না। এখানে সম্মান পাবে কে? আল্লাহ পাবে, রসুল পাবে এবং মুমিন সম্মান পাবি। কত পরেশগার দিনদার ভালো ভালো আলেম বেজ্জতি হয়ে গেছে গো, তাহলে কি সে মুমিন লয়? হ্যাঁ মুমিন। বেজ্জতির দুটা ভাগ। বেজ্জতি কাকে বলে? বেজ্জতির আবার বিস্তারিত বর্ণনা করতে হবে। যাকে জানা মানা বেজ্জতি লয়। আমার গালে কেউ একটা পরাত করে মেলে দিল এখান থেকে এসে, এটা বেজ্জতিও হতে পারে, ইজ্জতও হতে পারে, রসুলও মার খেয়েছেন। যদি ওইটা হয় দিনের জন্যে তো ওটার নাম হচ্ছে ইজ্জত। আমি যে মাঠটা খেলাম, অঙ্ক করতে হবে কেন খেলাম, আল্লাহর জন্যে না রসুলের জন্যে? যদি আল্লাহ, রসুল, কোরআন, দিন, ইসলামের জন্য আমার মাঠটা পড়ে, এই যে যারা জালসা কমিটি আছে বা মাদ্রাসা কমিটি বা জালসার কমিটি, এরা কম খায় না। তো এটা যদি আল্লাহ এবং রসুলের জন্য হয় তাহলে এটা ইজ্জত। আর যদি দুনিয়া পার্থিব লাভের জন্য থাপ্পড়টা হয় তো ওটার নাম বেজ্জত। ইজ্জত আর বেজ্জতের তফসির করে দিলাম। তো এটা ইজ্জতের জায়গা, মুমিন তো ইজ্জত পাবেই। মুনাফিকরা বুঝতে পারবে না। আল্লাহ বলছে মুনাফিকরা বুঝতে পারবে না। তো ইজ্জত এখানে আমাদেরকে আল্লাহ দেবেন যদি আমরা সেই জায়গায় পৌঁছাইতে পারি। কিন্তু আমাদের ঘটনা কি, আমাদের অবস্থা কি? আমরা সে জায়গায় পৌঁছাইতে পারছি না। উঠিয়েন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিংবা আপনি বেঁচে থাকবেন কিনা জানি না। আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কথা আমি বলি না, আমাকে আল্লাহ বলিয়ে নেন। আমি তো মূর্খ জাহেল। আমি বিসমিল্লাহ পড়তে পারি না ভালো করে, আমার কোরআন পড়তে গিয়ে অনেক ভুল হয়ে যায়। মাঝে দুটি ছোট ছোট কথা বলে নিই, আমার ব্যক্তিগত কথা, এই দিনের কথা অনেকবার বলেছি, আজও বলছি। হজ উমরা করবেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ট্রাভেলস করেছি। বেশি লম্বা চওড়া কথা বলবো না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনার সব সার্ভিস ভালো থাকবে। আর যদি আমাকে চোর মনে হয় তাহলে অন্য কারোর সঙ্গে যান। শর্টে বলবো, যেমন একটা মানুষ বিদেশে গেলে তার বাঙালিয়ানা খাবার সমস্ত কিছু সব জোগাড় করব, অসুবিধা নাই। আর দ্বিতীয় নম্বর, আমার গ্রামের মাদ্রাসাটা আমার মাথায় এবছর চাপিয়ে দিয়েছে। আমি মাদ্রাসার সঙ্গে জড়িত, কোনোদিন আমি বলিনি যে আমি মাদ্রাসার সঙ্গে জড়িত। গ্রামের মাদ্রাসা, বাড়ির পাশেই মাদ্রাসাটা, জড়িত না থেকে যাব কোথা? তখন আবার মাথায় চাপিয়ে দিয়েছে, ভালো মেধা বিচক্ষণ ছেলে থাকলে পাঠান। ছেলে চাইছি, ভালো মেধা বিচক্ষণ ছেলে পাঠান। উন্নত মানের শিক্ষক দিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ। 21, 22, 23 3 দিন ভর্তি চলবে এই মাসেই। আজকে কত তারিখ? দাঁড়া, চুপ করো না, 18 বলছিল। হ্যাঁ, এইরকম করেই গোলমাল করেই সব চলছে। তো 19, কাল 20, পরশু 21, পরশু থেকে 3 দিন ভর্তি চলবে। আমার ঠিকানায় ছেলে পাঠিয়ে দেন। বিচক্ষণ ছেলে হতে হবে, ভালো মেধা, পরীক্ষা দিয়ে নিব, এবং আপনার ছেলের গ্যারেন্টি একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহকে ভরসা করে বলছে। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم وعد الله الذين آمنوا منكم وعاملوا الصالحات لا يستخلفنهم في الأرض কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ নিজেই বলছেন, হে আমার গোলামের দল, এবার তোদেরকে বাঁচার রাস্তা কি বলছি শোন। এখন তো আর নবী বেঁচে নাই, তবে আমরা আখিরি নবীর উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক কাজ কর, তোরা বাড়ি থেকে বের হয়ে যা আর একে অপরকে রিপেয়ার করে লে। যতগুলি টিউ আছে কোনোটাই যেন লিক না থাকে। একজন আর একজনকে বলবো, ভাই দাড়ি ছেড়ে দাও আর দাড়ি কাটিও না, মোচকে ছোট করো তবে একদম চেঁচে ফেলে দিও না। আর একজনকে বলবো, ভাই জুয়া ছেড়ে দাও, চুরি করিও না, খবরদার তুমি সুদ খাইও না। ইসলামে আমরা যতজন রয়েছি, যতগুলি যুবক, যতগুলি বৃদ্ধ, ইসলামের আমরা যে ক্ষমতা রয়েছি, আমরা ইসলামের ব্লাড, আমরা ইসলামের শক্তি যারা রয়েছে, শক্তিটাকে পূর্ণাঙ্গ ফিরে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, আমার উম্মত অহন রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কাকে বলে? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। তাদের ভিতরে দুনিয়ার প্রেম জমে যাবে, মতকে তারা ঘৃণা করবে, মরতে চাইবে না। এটাই হলো বড় রোগ। আর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা জিহাদের ময়দানে ফার্স্ট লিস্টে দিয়ে দেন। বন্ধুরা আমার, এই রকম ধরনের আমাদের ভিতরে অহন এসে গেছে। ঘর বাড়ি ঐশ্বর্য দোকানদানি ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু আমার নবী বলছেন, এই রোগ যদি থাকে তাহলে তুমি কোনোদিন বিজয়ী হতে পারবে না। এরপরে হলো ঘটনা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক কাজ কর, তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা আগে লিখগুলো মার। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোরা এক কাজ কর, নিজের বাড়ি থেকে বের হ আর লিখগুলো মারতে শুরু কর। যখন তোরা সকলের লিখ মেরে একটা ময়দানে এসে দাঁড়িয়ে যাবি, 100% ইমানের ময়দানে দাঁড়িয়ে যাবি, তখন তোদের মতো বুলেটিন বোম আর পৃথিবীতে কেউ হবে না। তোদেরকে চাই না ক্ষেপণাস্ত্র, তোদেরকে চাই না আপনার কিনা, তোদেরকে চাই না পরমাণু, তোদের শুধু চাই আল্লাহ। আল্লাহকে সঙ্গে নে, রসুলকে সঙ্গে নে, মুষ্টির ভিতরে পৃথিবীটাকে এনে দিব। সারা দুনিয়া তোরাই শাসন করবি, কিন্তু এক কাজ কর, প্রথমে আমলের লিখগুলোকে মেরেলে আল্লাহ রাজি হয়ে যাবে। চেহারাতে চরিত্রে রসুলকে নিয়ে চলে আয়, তারপরে তুই একটা বুলেট হয়ে যাবি। আমার আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমাদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ভাইরা আমার, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমি ওয়াদা করছি আগামী বছর আবার আসবো, কিন্তু আমাকে ইনশাআল্লাহ বলতে হবে। যদি আল্লাহ তৌফিক না দেয়, আল্লাহ আমার ওয়াদা ফেল হয়ে যেতে পারে। আমি ওয়াদা করছি, সকালবেলায় আমি লালগোলা যাব, দেখা যাচ্ছে নদী পার হয়ে চলে গেলাম কাবিলপুরে। তার মানে হচ্ছে আমার ওয়াদার ভিতরে আমার রব কন্ট্রোল করবেন, তার তৌফিক না হলে ওয়াদা পূরণ হবে না। কিন্তু একটা জন এমন আছে, যা ওয়াদা করবে তা পূরণ হয়ে যাবে, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ ওয়াদা করছেন,
এই ওয়াদাটা কোনো আলেমের নয়, কোনো মৌলানার নয়, কোনো মুফতির নয়, কোনো মুহাদ্দিসের নয়, কোনো ফেরেশতার নয়, কোনো নবীর নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করছেন ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল কর, তোরা ঢুকে যা আমার আওতাভুক্ত, তোরা চলে আয়। তাহলে কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিশ্বকে বিজয়ী করেছিল ওই রকম তোরা বিজয়ী দেখবে, সারা দুনিয়া তোদের পায়ের তলে আসবি। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। রোম সম্রাট সৈন্য এনেছে কতগুলো? 1.5 লক্ষ। আর রসুলের সাহাবীদের মুজাহিদ কত? 10,000। তাহলে লড়াইটা বাঘে ছাগলে চলছে, লড়াইটা বাঘের সঙ্গে ছাগলের চলছে। 1.5 লক্ষ আর 10,000। তো বিশ্বনবী তাঁবুতে একটু ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। বিশ্বনবী উঠিয়েন না গো, এরা মনে মনে ভাবছি মাইক পেয়েছে তো ছাড়বে না নাকি রে? হ্যাঁ, আমি বললাম যে আমি চালাবো না, আমি অতকে উঠতে মনে করছি, বুঝে আপনি চালিয়ে। হায় আল্লাহ, আমি যতই চালাই আর 10 মিনিট না, আমার অবস্থা তো আপনারা বুঝছেন না। আমি আমার একটা দুঃখের কথা 2 মিনিট বলছি আর কি, আপনাদের মূল্যবান টাইম থেকে নিয়ে নিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে অসুস্থ এটা কেউ বুঝতে চাইছে না কেন? কালকে জুমা পড়ানোর জন্য কাবিলপুরে না হলে 5 বার ফোন করলে, আমি বললাম আমি দাঁড়াতে পারি না, এই যে বসে 2 ঘন্টা চালিয়ে দিলাম, দাঁড়িয়ে যদি বলেন 10 মিনিট পারবো না। এই দুটো হাঁটু কটকট কটকট করে মনে হবে পোকাতে কাটছে। আজ মনে হয় কতদিন যে জুমা পড়াইনি আল্লাহ জানে। আমার গ্রামে এই গত জুমা আগের জুমা বসে আছি, বাচ্চা ছেলেতে পড়ালো, আমি পারছি না, তুমি পড়াও। উঠতে চাইছে না, আসেন, আমি বলছি তুমি পড়াও, তো খালি বলছি অসুখ আসুন, হাঁটু ব্যথায় আসুন, হাঁটু ব্যথা আসুন। কেউ কারোর লয়, আল্লাহ ভালোবাসে দেখেন, তারপরে বলছে আল্লাহ ভালোবাসে। সে হিন্দুদের খঞ্জনি বাজাই না, কেউ কারোর লয় রে বন্ধু, কেউ কারোর লয়। আমাদের ছাদ ঢালাই আছে, কমসে কম এই রডের টাকাটা আদায় করে দেন এখান থেকে। রডের টাকা দেন গো, ছাদ ঢালাই আছে। 96 বছর বুড়িকে যদি বলা হয় যে আর 2টো ছেলেদের চাচা বলবো, হবে? কথা বলে না? আরে ভাই কিছু তো আসবে, আজীব ব্যাপার। ছেলে হবে ওর, হয়ে গেছে জি। বাস আমাকে দিয়েছো জালসার বার্ধক্য অবস্থায়, যৌবন অবস্থায় দিতে হবে, এটা পায়ে ধরে ধরে চিয়েছি। 22 বছর কেউ দেয়নি। যে বক্তার কথাতে মানুষ হৃদয় দিয়ে শোনে, ওকেই দিতে হবে মেন টাইমে, সব টাকাটা উজাড় হয়ে যাবে। কথা আমি ভুললাম। অথচ এর থেকে ডবল লোক বায়ান শুনতো, বায়ান কালেকশন ডবল হতো। হতে কি হতো না? মানুষ যাকে ভালোবাসে। এখন এই জালসার কাগজ কটা নিয়ে টোটাল হিসাব করে দেখা যাবে 60-70 হাজার টাকা কালেকশন। আর যারা দোকান নিয়ে এখন ঘর যেছে, ওদের যা ছিল শেষ। সব দোকানের হিসাব করে দেখেন 12 লক্ষ টাকা গিয়েছে। কিন্তু মেন টাইমে মেন বক্তাকে দিয়ে দামি কথাটাকে শুনিয়ে দিয়ে মুচড়ে টাকা নিয়ে নাও। 2টো বক্তা পকেটে ভরে রাখো, শ্রোতাকে বলো থাকবি তা এদের শোন, আর না থাকবি তা ঘর যা। রাত 2টা-2:30 পর্যন্ত জালসা চালাইতে তোমাকে কে বলছে? আমি প্রথমেই এগুলো বলতাম, কিন্তু বলছি না এই জন্য যে কথাটা তুমিই তুলেছ, আমি তুলিনি। 2টা-2:30 পর্যন্ত লোকগুলো বসে আছে পাগলা, তাই
খ্যাপালো বলি বসে আছে, আর পকেট সব উজাড় হয়ে গিয়েছে। জি এই আছি, আমি আছি, আমাকে ডাক, তুই বস, তুইও বস। হ্যাঁ যাবে যাবে, সবাই যাবে।